একটা মন্দির যেটা নাকি স্বপ্নে তৈরি, একটা জায়গা যেখানে 12টার বদলে বানানো হয়েছে 6টা শিব মন্দির, আর এমন এক জায়গায় যেখানে শ্রী রামকৃষ্ণদেব নিজে ধ্যান করতেন। হুগলি নদীর ধারে খড়দা টিটাগড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে এই অন্নপূর্ণা মন্দির। 1875 সালে রানী রাসমণির কন্যা জগদম্বা দেবীর হাতে তৈরি। যেমন রানী রাসমণির স্বপ্নদেশ পেয়ে দক্ষিণেশ্বর কালী মন্দির তৈরি করেছিলেন, ঠিক তেমনই জগদম্বা দেবী কাশী যাওয়ার পথে স্বপ্নে মা অন্নপূর্ণাকে দেখেন। তারপর গঙ্গার ধারে তৈরি হয় এই নবরত্ন শৈলীর মন্দির। উঁচু চূড়া, সামনে নাট মন্দির আর চারপাশে শিব মন্দির, আর একদম পাশে গঙ্গার ঘাট, যেখানে ভোরের আলোয় পুরো জায়গাটা অন্যরকম লাগে। মন্দিরের ভেতরে একটা নিরিবিলি বেল গাছ আছে, যেখানে লেখা এখানে শ্রী রামকৃষ্ণদেব ধ্যান করতেন। ভাবতে পারছেন যে জায়গাটা আপনি দাঁড়িয়ে আছেন সেখানে কোনো এক সময় বসেছিলেন তিনি। এখানে আছে মাত্র 6টা শিব মন্দির: কল্যাণেশ্বর, কামেশ্বর, কিন্নরেশ্বর, কেদারেশ্বর, কৈলাসেশ্বর এবং কপিলেশ্বর। প্রতিটা এক একটা শক্তির প্রতীক। এই মন্দির আমাদের শেখায় শরীর বাঁচে অন্নে আর আত্মা জাগে ভক্তিতে। তাই এই মন্দির শুধু ইতিহাস নয়, এটা এক জীবন্ত অনুভূতি। আরও এরকম অজানা গল্প জানতে ফলো করুন বাংলা টাইম ক্যাপসুলকে।